আজকে আমার সাথে এরকমটা হবে আমি কখনো ভাবতে পারিনি। তাই সকাল সকাল গোসল করে স্টাইল করে নিলাম একটু। আসসালামু আলাইকুম গাইজ, আমি আশিক। তোমরা সবাই কেমন আছো? সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কোথায় যাচ্ছি তাই ভাবছো না? তো দেখো এটা। তারপর আমার বন্ধুর কাছে গিয়ে বন্ধুকে বললাম চলো চলো তাড়াতাড়ি। তারপর ম্যাপটাকে বের করে নিলাম, কোথায় যাচ্ছি এখনও সেটাই ভাবছো না? তো আজকে আমরা চাললাম 3 বন্ধু মিলে ক্যাটারিং করতে। ক্যাটারিং কোথায় করতে যাবো সেটা আমরা জানি না। সেই দুঃখে আমরা একটু গান শুনে নিলাম। তারপর আমরা চলে আসলাম আবার ঠিক সেই গন্তব্য স্থানের দিকে। তো রাস্তায় যেতে যেতে দেখলাম একটা লোক সরছেই না রাস্তা থেকে। তারপর সামনে আবার একটা কুকুর চলে আসলাম। তারপরে আস্তে আস্তে যেতে যেতে আবার একটু গান শুনতে শুনতে যেতে লাগলাম গন্তব্য স্থানে। কিন্তু কিছুটা যাওয়ার পর আমরা রাস্তায় চিনতে পারছিলাম না, এমনকি ম্যাপও কাজ করছিল না এখানে। সেই জন্য আমরা কি করব, একটা কাকাকে দেখতে পেলাম। কাকাকে জিজ্ঞেস করলাম, ভাই কাকা মহেশপুর দিকে তো? ঠিক আছে ঠিক আছে। কিছুটা গেতে না গেতে আমার বন্ধু বলছে, কাকার কথা বিশ্বাস নেই, এক কাজ করো, কাকিকে জিজ্ঞেস করো। এই কাকিকে কই জিজ্ঞাসা করলাম? ওরা কি মহেশপুরের দিকে তো? মহেশপুর। কিছুটা যাওয়ার পর দেখি একটা বিয়ে বাড়ি নজরে আসে। তাই আমরা ভাবলাম যে ওটাই হবে, কিন্তু ওটা কি তার আমরা কনফার্ম হতে পারছিলাম না। সেই জন্য আবার একটা কাকা গাড়ি নিয়ে যাচ্ছিল, মানে ভ্যান নিয়ে যাচ্ছিল, তাকে জিজ্ঞেস করলাম। কাকা বললো ওই তো বিয়ে বাড়ি। তারপর আমি বিয়ে বাড়িতে গিয়ে বসলাম, জিজ্ঞেস করলাম যে এটাই কি সত্যি? এখনও আমার কনফার্ম নয়। তারপর আমাদেরকে যে পাঠিয়েছে তাকে ফোন করলাম। ফোন করার পর লোকজন চলে আসলো। তারপর আমার মাল সামান সব মানে কাটাকুটো করতে লাগলাম। করার পর আমার বন্ধু দেখো কি করছে, ওইদিকে আম কাটছে আর আম খাচ্ছে। আর এ তো খুব শয়তান ছেলে, আর আর এটা তো খুবই ভালো ছেলে, এর মতন ছেলে তো নেই। দেখো কি সুন্দর কাজ করছে। এসব কাজ যদি কারোর থাকে তাকে নিয়ে যাও, খুব ভালো ছেলে এটা। তারপর আমরা সব মালগুলোকে একসাথে সাজিয়ে নিই। সাজিয়ে নেওয়ার পর আমরা সব দেখো সব রেডি আছি যে কাজ করার জন্য। যখনই লোক ঢুকবে আমরা খাওয়াতে শুরু করব। তারপর এই ছেলেটা খাওয়াতে এসে এত খাওয়া ও নিজেই খেয়েছে যে ওরা হাঁকা চেপে গিয়েছে। মুখটা দেখো না কীরকম হয়েছে। তারপর এই ছেলেটা তো চলে গেছিলো, হাঁক দিয়ে আটকাতে পারেনি, হেগে চলে আসলো। দেখো কি বলছে। তারপর খুব ম্যাগ করে এবং আমরা খুব কাজে ব্যস্ত ছিলাম, সেই কারণে সব ভিডিও করতে পারিনি। তো দেখো যে কটা করেছি সেই কটাই দেখো। তারপর বৃষ্টি পড়তে লাগে। বৃষ্টি পড়ার পর আমরা কি করব, খাওয়ানো শেষ করি, মানে খাওয়াতে খাওয়াতে বৃষ্টি চলে আসে। তারপর আমরাও খেয়ে নিই। তারপর আমার বন্ধু আমাকে এমনভাবে খাইয়ে দেয় দেখো। তারপর খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছিল, সেই কারণে আমরা বাড়ি চলে আসছিলাম। কারণ যদি আজকে বাড়ি যেতে না পারি তাহলে খুব বিপদ হয়ে যাবে, কারণ অনেক দূরের রাস্তা। সেই কারণে 3 বন্ধু মিলে পানির মধ্যেই জোরে বাইক চালিয়ে বাড়ি চলে আসলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে যদি ইউটিউব থেকে দেখো। আর জানি ভিডিওটা খুব একটা ভালো হয়নি, কারণ নতুন ক্রিয়েটার তো, বুঝতে পারছো। তো চলো আবার দেখাবে নেক্সট ভিডিওতে।